সবসময় মনে রাখবি যে সাইড ল্যাটারাল যখন আমি ওয়ার্কআউট করছি, আমি কেন এইভাবে করাচ্ছি, আমরা কি করি সবসময় সার্ভাইকালটাকে নিয়ে যাই। এবার সার্ভাইকালটা তুই যদি দেখিস, এখানে আমাদের যে মাসেল আছে লেভাটাস স্ক্যাপুলা আমাদের সার্ভাইকাল দিয়ে হয়েছে C1 to 3 এই আপার ট্র্যাপে লাগানো আছে। এটা কাজ কিভাবে করছে, রোটেটর কাফের যে কটা মাসেল আছে, ঠিক আছে, এই যে আর্মসটা অ্যাবডাকশান হচ্ছে, হ্যাঁ, অ্যাডাকশনের সময় লোডটা কীভাবে ডিস্ট্রিবিউট করছে। এইবার তোকে বুঝতে হবে একটা আরও মাসেল আছে সেরাটাস অ্যান্টেরিয়ার, সে কী করছে, আপ পার্ট রোটেশনের যে স্ট্যাবিলিটি সেটা দিচ্ছে। এবার যখন আমরা সাইড ল্যাটারাল করবো, ফার্স্ট মুভমেন্ট 30% সুপ্রাস্পিনাটাসের টেন্ডেন দেয়, ও টানছে। আমরা যদি এটা 90-র ওপরে নিয়ে যাই বা 85-এর নিচে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা ওয়ার্কআউটটা কমপ্লিট হবে না। এবার আমি তোকে কী করেছি, চেস্টটা সামনের দিকে করে সার্ভাইকালটা সোজা রেখে স্পাইনটা নিউট্রাল রেখে আমি চেষ্টা করাবার কেন, বিকজ তুই কী করিস, নিজের হেডটাকে সামনের দিকে নিয়ে চলে যাস। এখন আমি তোকে ইনসাফিসিয়েন্ট করে দিয়ে করাচ্ছি যেন ম্যাক্সিমাম তোর ল্যাটারাল হেডে লোড আসে, এটা মনে রাখতে হবে। এত ভালো ওয়ার্কআউট যদি অল্প কয়েকটা রেপস করা যায়, তাহলেই কিন্তু ফুল লোড করা যায়, কেন কি ছোট্ট মাসেল গ্রুপে তুই টার্গেট করছিস। বাট তার আগে বুঝতে হবে যে আমার রোটেটর কাফ স্ক্যাপুলা ভালো করে ওয়ার্ম আপ হয়েছে কি না, আর বাকি যে মাসেলগুলো আছে আর কীভাবে কে ওকে স্ট্যাবিলিটি দিচ্ছে, কে স্ট্যাবিলাইজারের কাজ করছে, এটা বুঝে করতে হবে।